মনে হয় যেন জিন ভূত দাঁড়ায় আছে। আপনাদেরকে যদি দেখাই, আমার গায়ে একটা গেঞ্জি আর যে জুতাটাও কিন্তু অতটা ভালো না। এখন আমরা আছি নোয়াখালী জেলায়, যে গ্রিন পার্কের বড় একটা পোস্টার এখানে লাগানো আছে। হ্যালো হাতি ভাইয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আসলে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও কিছুক্ষণ আগেও জানতাম না। আমি মূলত আজকে বের হয়ে গেছি আজকের ওয়েদারটা দেখে। আজকের ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাসায় বসেছিলাম, বাসায় বসে বসে মুভি দেখতেছিলাম, এমন সময় দেখি হঠাৎ বাতাস বাইরে। তো সচরাচর এই সময় বাতাস মানে বৃষ্টি হবে। তো এইরকম বৃষ্টির আগে যে বাতাস, এই বাতাসে বাইক রাইড করার অভিজ্ঞতা আমার আগের নাই। এই জন্য বের হয়ে যাওয়া, ভাবতেছিলাম দেখি এই এক্সপিরিয়েন্সটা নিই আসলে কেমন লাগে। তো বাসা থেকে বের হয়ে এতটুকু পর্যন্ত চলে আসছি, তারপরও ডিসিশন নিতে পারলাম না যে আজকে কোথায় যাব। আমার পিছনে আছে জুয়েলকে জিজ্ঞেস করলাম যে জুয়েল, বের তো হয়ে গেলাম, বল কোথায় যাওয়া যায়। তো জুয়েল বলল যে আমি জানি না, তুই যেদিকে নিয়ে যাবি সেখানে যাব। তো চিন্তা করলাম আমরা এখন আছি চাটখিল সোনাইমুড়ি রোডে। সোনাইমুড়িতে কিন্তু একটা পার্ক আছে, ওটার নাম হলো গ্রিন পার্ক, সম্ভবত গ্রিন কিছু একটা হবে, এরকম কিছু একটা হবে, গ্রিন পার্ক। আমরা এখন সেই পার্কটাতে যাব, সেটা সোনাইমুড়িতে অবস্থিত। তো আমরা এখন আছি লেক ভিউ পার্ক। লেক ভিউ পার্কটা হলো দশগড়িয়া বাজারের 1 কিলোমিটার পশ্চিমে। আপনারা যারা লেক ভিউ পার্কে আসতে চান তারা আসতে পারেন। তবে আমি এর আগে একবার আসছি, এখানে তেমন কিছু একটা নাই। তো আমি এর আগে যখন আসছি তখন টিকিটের দাম ছিল 60 টাকা। ভিতরে ঢুকে তেমন কিছুই পাই নাই, জাস্ট একটা রেস্টুরেন্ট আছে আর আশেপাশে একটু সাজাইছে। এই লেক ভিউ পার্কে তেমন আহামরি কিছু নাই। তবে যারা একদম রামগঞ্জের কাছাকাছি কোথাও কোনো পার্কে যাইতে চান তারা লেক ভিউ পার্কে আসতে পারেন। তো আমি বের হওয়ার সময় যেই পরিমাণ বাতাস দেখছি, বাতাসটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, ধুলোবালি উঠতেছিল। আমি চিন্তা করলাম যে এইরকম একটা ওয়েদারে যদি আমি বাইক রাইড করি তাহলে কেমন লাগে, এইটা দেখার জন্য মূলত আজকে বের হয়ে গেছি। যদি কোনো বিপদে পড়ি তাহলে তো অবশ্যই জিনিসটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। আশা করি সেরকম কোনো বিপদে পড়বো না, দোয়া করবেন আমার জন্য। এটা হলো চাটখিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। অনেক সুন্দর বিল্ডিংটা, পাশে একটা ছোট্ট লেকের মতো আছে, আমার কাছে ভালো লাগছে। তো যারা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়েন তারা ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন। অন্য একদিন আপনাদের কলেজে আমরা ঢুকবো। এখন আমাদের হাতে সময় খুবই কম, অলরেডি প্রায় 4টা বেজে গেছে। তো পার্কে যাচ্ছি, আরেকটা মজার ব্যাপারে সেটা হচ্ছে পার্কে যাচ্ছি, পার্কে ঢুকতে তো টিকিট লাগবে, কিন্তু আমার পকেটে একটা টাকাও নাই। ওই যে বললাম আমি হুট করে বের হয়ে গেছি তাড়াহুড়া করে। আমি জীবনে যতগুলো ডিসিশন নিছি সব কিছু হুটহাট করে নিছি, কারণ আমি যদি প্ল্যান করে কোনো কিছু করি ওই জিনিসটা আমার সাকসেস হয় না। ধরেন আমি কোথাও একটা লং ট্যুরে যাব, বন্ধুদের সাথে ডিসকাস করব, তারা ওইটা প্ল্যান করতে করতে তারপরে ওই ডেটে আসলে একজন এক অজুহাত দেয়, বিভিন্ন ধরনের সমস্যা, তাদের সমস্যা শেষই হয় না। একজন এক সমস্যা দেখায়, তারপর ওই প্ল্যানটা হুটহাট ক্যান্সেল হয়ে যায়। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমার যদি কোথাও খুব খুব ঘুরতে ইচ্ছে করে বা দূরে কোথাও যাইতে ইচ্ছে করে, আমি আমার সাথে সর্বোচ্চ 1টা বা 2টা ফ্রেন্ড নেই, যেগুলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, তাদেরকে আমি সাথে নিই। তাদেরকে সাথে নিয়ে আমি হুট করে বের হয়ে চলে যাই। আপনার উপরে লেখা দেখতে পাচ্ছেন চাটখিল। আমরা এখন আছি চাটখিল বাজার। চাটখিল বাজার থেকে আরও কিছুটা দূরত্ব আমাদের যাইতে হবে, আর এটা হলো চাটখিল থানা, এই রোডে। চাটখিলে যারা আছেন তারা আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন, আমি দেখতে চাই যে চাটখিল থেকে কারা কারা আমার ভিডিও দেখে। মেইন রোডটা বাজারের উপরে পড়ার কারণেই সবসময় এখানে জ্যাম লেগে থাকে। তো আমরা যখন আগে বাসে যাতায়াত করতাম তখনও দেখতাম যে জননীতে যাতায়াত করতাম, আমার আবার মাইজ দিতে প্রচুর যাওয়া আসা হতো এই রোডে। তো তখনও দেখতাম যে চাটখিল বাজার এসে জ্যামে আটকে গেছে। কখনো কখনো এমনও হয়েছে যে 10-12 মিনিট পর্যন্ত জ্যামে আটকে থাকা লাগছে। দোকানটার উপরে কি সুন্দর ফুল গাছ, দারুণ না? সবাই কিন্তু ফুল প্রেমী না, কিন্তু যারা ফুল প্রেমী তাদের মতো সুন্দর মনের মানুষ আর হয় না। এই রে টিনের কোনা বের হয়ে আছে রে, খুব সাবধান, এগুলো থেকে খুব সাবধানে থাকবেন। বাইক চালানোর সময় আশেপাশে একটু ভালো মতো নজর রাখবেন, বিশেষ করে এইসব টিন রড যখন নিয়ে যায়। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা এগুলোর দিকে খেয়াল করি না, কিন্তু যদি একবার কোনা লেগে যায় ভাই, আপনার সাথে সাথে হসপিটাল ভর্তি হতে হবে। আমার বাইকে এখন 2785 কিলোমিটার অলরেডি চালানো হয়েছে। তো আমি অলরেডি 2টা সার্ভিস নিছি ফ্রিতে। প্রথম সার্ভিস, সেকেন্ড সার্ভিস, 3 নাম্বার সার্ভিস আমার 3000 কিলো হইলে সম্ভবত 3 নাম্বার সার্ভিস। খুব শীঘ্রই হয়তো একটা লং ট্যুর দেব, এবং লং ট্যুরটা দেওয়ার আগে
আমি অবশ্যই তৃতীয় ফ্রি সার্ভিসটা নিয়ে নেব। তো বাইকের ফ্রি সার্ভিস নিয়ে আমি আগেও একটা ভিডিও বানাইছি, যারা জানেন না বাইকের ফ্রি সার্ভিস কীভাবে নিতে হয় তারা আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এখনও টের পাই নাই, জুয়েল বলতেছে যে অল্প অল্প নাকি বৃষ্টির ফোঁটা পড়ছে। হ্যাঁ পড়তেছে, আমি এখন টের পাইলাম বৃষ্টির ফোঁটা পড়ছে আমার মুখে। তো যদি এরকম বৃষ্টির ফোঁটা পড়ে তাইলে হয়তো আমরা কোথাও এক জায়গায় দাঁড়াইতে হবে, দেখি কতটুকু যাইতে পারি। জোরে বাইক চালাতে কথা বললে আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে প্রচুর নয়েজ আসে, বাতাসের প্রচুর নয়েজ আসে, যেই কারণে কথাগুলো অস্পষ্ট হয়ে থাকে। কেমন রাস্তাটা? মনে হয় যেন জিন ভূত দাঁড়ায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে রাস্তা কিন্তু প্রায় ভিজা, অনেকটাই ভিজা। এদিকে বৃষ্টি হয়েছে, অথচ আমরা যে দিক থেকে আসছি সেদিকে বৃষ্টি হয় নাই। সম্ভবত এখন সেদিকে বৃষ্টি হইতেছে, কিন্তু এইদিকে হচ্ছে না। বৃষ্টির কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এবং এরকম আবহাওয়া সবসময় আমার ফেভারিট। বিশেষ করে বৃষ্টি হওয়ার পরে যে আবহাওয়াটা থাকে আর বৃষ্টি হওয়ার আগে যে আবহাওয়াটা থাকে, আর অবশ্যই বৃষ্টিও ভালো লাগে, বৃষ্টি তো উপভোগ করি। পাশাপাশি এই দুইটা সময় আমার খুব বেশি ভালো লাগে। যদি আমি পার্কের মধ্যে ঢুকি, আমি কিন্তু ফোন দিয়ে পার্কের ভিডিওগুলো শ্যুট করে আপনাদেরকে দেখাবো, কিন্তু এই রাস্তার ভিউ তো আমি আপনাদেরকে আর দেখাতে পারবো না। এই জন্য চিন্তা করছি ব্যাটারি গেলে যাক, আমি রাস্তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করি, আর পার্কের ভিউটা ফোন দিয়ে শেয়ার করব। আর হ্যাঁ, এই রাস্তাটা হলো চাটখিল টু সোনাইমুড়ি যাওয়ার রোড। এখন আমরা আছি নোয়াখালী জেলায়, চাটখিল কিন্তু পড়ছে নোয়াখালী জেলাতে। আমরা লক্ষ্মীপুরের হলেও আমরা একদম লক্ষ্মীপুরের এমন একটা প্রান্তে পড়ছি যেইটার পাশে আরও দুইটা জেলা আমাদের খুবই কাছাকাছি অবস্থানে আছে। যেমন এইদিকে হলো নোয়াখালী, ওইদিকে হলো চাঁদপুর। আমাদের রামগঞ্জ থেকে চাঁদপুর যাইতেও বেশি সময় লাগে না, সর্বোচ্চ গেলে আধা ঘন্টা, 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ বলছি আমি। তো চিন্তা করেন আমরা কতটা লাকি, তিনটা জেলার মাঝামাঝি জায়গায় আমরা আছি। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। আমরা এখন আছি বাংলা বাজার মেইন রোড। আপনারা যদি বাংলা বাজার আসেন, আপনারা এখান থেকে হাজি বিরিয়ানি খাইতে পারেন। এই রোডটা ধরেই কিন্তু সীতাকুণ্ড যাওয়া যাবে, সীতাকুণ্ড, চিটাগং, কক্সবাজার, আপনি যেখানে যাইতে চান। তো আমরা কিন্তু মোটামুটি ভালো একটা দূরত্বে চলে আসছি। কিন্তু আপনারা যদি দেখেন, আপনাদেরকে যদি দেখাই, আমার গায়ে একটা গেঞ্জি আর জুতাটাও কিন্তু, জুতাটা যদি দেখাই, এই যে জুতাটাও কিন্তু অতটা ভালো না। এগুলো পরেই চলে আসছি, কারণ আমার এত দূর আসার প্ল্যান ছিল না। ওই যে বললাম, হুটহাট করে আমার প্ল্যান হয়ে যায়। সামনে আমাদের আরেকটা ভাইয়া আছে, তারাও জিক্সার নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে শিওর জানি না, যদিও তাদের নাম্বার প্লেট নাই, এমনকি দুইজনের একজনেরও হেলমেট নাই। আমাদের সাথে বড় বিপদে তারা আছে। এতক্ষণ আমরা চিন্তা করতেছিলাম আমাদের সাথেই কিছু নাই। আচ্ছা, এটা হলো সোনাইমুড়ির মডেল মসজিদ সম্ভবত। আমরা মনে হয় সোনাইমুড়ি চলে আসছি। আমার কিন্তু এমনিতেই ঠান্ডা লেগে আছে, তার উপর আমি এই ঠান্ডা দিয়ে বের হয়ে গেছি। আল্লাহ জানে আমার কি অবস্থা হবে। এখন আমরা এক জায়গায় দাঁড়াই দেখি আমরা যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশনটা কত দূর বাকি। দেখেন এদিকে বৃষ্টি হয়েছে যে একদম পুরো সব ভিজে একাকার, অথচ আমরা পুরো পথ আসছি, পুরো পথে কোথাও কোনো বৃষ্টি দেখি নাই। এখনও 8 কিলোমিটার পথ যাইতে হবে সামনে, দেখে টেনে চলে যাই। এটা কিন্তু এটা কি রে, মসজিদটা তো, এই মসজিদটা আমি আগেও দেখছি, বাসে বসে যখন ছিলাম তখন দেখছি, সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। দেখেন গাইস, দেখেন আপনারা, এত সুন্দর মসজিদ। আয় উঠ। আমার হুন্ডায় তো এখন একদম দফারফা অবস্থা হয়ে যাইতো। যদিও সিনজিটা এত জোরে আসে নাই, এখানে মোটামুটি একটা জ্যাম ছিল। তবে আমি আমার হাতটা কন্ট্রোল করতে পারি নাই, যে জন্য অ্যাক্সেলারেশন অনেক জোরে প্রেস হয়ে গেছে। মানে এইসব মোমেন্টে, এইসব মুহূর্তে এসে যে মাথা কাজ করে না যে কী করতে হবে না করতে হবে। তো এই চিপা রোড দিয়ে যাইতে হবে এটা আমি ভাবি নাই। আমি হয়তো ভাবছি মেইন রোডের পাশে হয়তো হবে, কিন্তু চিপা বললে অতটাও চিপা না, রাস্তাটা কিন্তু সুন্দর আছে, ভাঙা না। আমরা দেখতে পাচ্ছি যে রোদ উঠে গেছে, রোদটা ভালোই লাগতেছে। এতক্ষণ পর্যন্ত এই রোদটা ছিল না, একদম পুরো থমথমে ঠান্ডা একটা আবহাওয়া ছিল। যদিও যে বাতাসটা ছিল সেই বাতাসটা এখন পর্যন্ত আছে, কিন্তু রোদ উঠার পরে আবার এখন একটু ভালো লাগতেছে। ছাতার পাইয়া, এটা কেমন নাম? ছাতার অর্থটা কি আর পাইয়া অর্থটা কি, কেউ যদি আপনারা বুঝেন, বা ছাতার পাইয়ার কেউ যদি আমার ভিডিওটা দেখেন, একটু আমাকে প্লিজ আপনারা জানাইবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্রিন পার্কের বড় একটা পোস্টার এখানে লাগানো আছে। দারুণ তো, গেটটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর যাই হোক, ভিতরে কি আছে না আছে সেটা দেখার বিষয় না, গেটটা আমার কাছে ভালো লাগছে। এখানে একটা হাতি দাঁড়া আছে রিসেপশনে। হ্যালো হাতি ভাইয়া, কি অবস্থা?
বলতেছে সামনে পার্কিং আছে। আচ্ছা দেখি সামনে কোথায় পার্কিং। ও এই তো পার্কিং। এই টিকিট কাউন্টার কি এখানে? তো আমরা কিন্তু বাইকটা পার্কিংয়ে রেখে আসছি, যদিও আমাদেরকে ফ্রিতে রাখতে দেয় নাই, 20 টাকা দেওয়া লাগছে। আর গাটা ঠান্ডা হয়ে জমেছিল, এই জন্য 1 কাপ চা খেয়ে নিলাম গরম গরম। তখন গ্রিন পার্কের দিকে যাব। আমরা 100 টাকা করে 2টা টিকিট কাটছি। দেখি ভিতরে ঢুকে ভিতরে কি পরিবেশ। যদি পরিবেশ ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে সবগুলো দৃশ্য শেয়ার করার চেষ্টা করব। এটা হলো গ্রিন পার্কের মেইন গেট। গেটটা অনেক সুন্দর করছে, আপনারা বাইরে থেকে যদি দেখেন আপনাদের অনেক ভালো লাগবে গেটটা। আর বিশেষ করে গেটের সামনে 2টা বড় বড় হাতির ভাস্কর্য দিয়ে রাখছে। ওই হাতিগুলো দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে, যদি এগুলো ভাস্কর্য। তো আরেকটু সামনের দিকে যদি আমরা যাই, এখানে দেখতে পারবো যে ভিতরে অনেকগুলো রাইড দেওয়া আছে আর রাইডের মূল্য তালিকা দেওয়া আছে। তো গ্রিন পার্কে প্রবেশের টিকিট ছিল 100 করে। তো আমরা 100 করে 2টা টিকিট কাটছি। জুয়েল 2টা টিকিট দিল ওনার হাতে। তো গেটে যে মামা বসেছিল উনি বলতেছে যে ভিতরে ভিডিও করার মতো অনেক সুন্দর জায়গা আছে। আমিও তো ভিতরে ঢুকে প্রায় অবাক, আরে ভাই এটা কি এত সুন্দর জায়গা এখানে। আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটার নাম গ্রিন পার্ক কেন করা হয়েছে। আশেপাশে এত সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে ভরা, আর বিশেষ করে যেই মাঠগুলো, মাঠের ঘাসগুলো একদম সবুজ। আর রাস্তার পাশে হাঁটার সময় তারা যে রেলিংগুলো দিছে এগুলো তো তারা সবুজ গাছ দিয়ে ভরায় রাখছে। মানে গ্রিন পার্ক যে নামকরণটা সার্থক হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ঝালমুড়ির দোকানও আছে, আর পাশাপাশি বিভিন্ন রাইডের ব্যবস্থা করা আছে। এই পার্কের ভিতর কিন্তু আমরা অনেকগুলো দোকান দেখছি, বিশেষ করে মেলায় যে দোকানগুলো উঠে, ছোট বাচ্চাদের খেলনার দোকান, পাশাপাশি মেয়েদের যে কসমেটিক্সের দোকানগুলো সেগুলোও আছে। বিশেষ করে তাদের সামনে যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটার বেশিরভাগ জায়গা জুড়েই তারা বিভিন্ন রাইডের ব্যবস্থা করে রাখছে। তো আজকে তেমন একটা মানুষ আমরা দেখতে পাই নাই, মনে হয় অফ ডেতে বা ছুটির দিনগুলোতে মানুষ থাকে। তো আমরা আজকে আসছি বুধবারে, বুধবারে তেমন একটা মানুষের দেখা আমরা পাই নাই, যদিও মানুষ ছাড়া খুবই ভালো লাগতেছে আমাদের কাছে, নিরিবিলি লাগতেছে জায়গাটা। আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে। আর আরেকটু সামনে যদি আমরা যাই, এখানে প্রজাপতির মতো কিছু একটা আছে, মনে হয় এখানে দাঁড়ায় ছবি তোলে মানুষ। তো দেখি জুয়েলকে বলি যে এখানে দাঁড়ায় তার একটা ছবি তুলে দেয়। তো জুয়েলও লোভ সামলাতে না পারে প্রজাপতি হয়ে গেল। জুয়েলের প্রজাপতি মার্কা কয়েকটা ছবি তুলে দিলাম। তারপর বললাম যে আমরা পুরো পার্কটা হেঁটে দেখতে হবে, যেহেতু বিশাল একটা এরিয়া, সন্ধ্যার আগে আগে আমরা পুরোটা কভার করব এবং আরো সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোতে আমরা ছবি তুলবো। তার একটু সামনে যাইতেই আমরা দেখলাম যে এখানে একটা বড় বিশাল পুকুর, এবং পুকুরের উপর অনেকগুলো বোট দেওয়া আছে। এগুলোকে ওয়াটার বোট বলা হয়ে থাকে। আর এই ওয়াটার বোটের রাইড আপনার 50 টাকা করে দিতে হয়। তো ওয়াটার বোটগুলো অনেকটা কিউট, সামনে পুতুলের মতো আকৃতি দিয়ে তারা বোটগুলো বানাইছে। তার পাশেই দেখলাম যে বিশাল এক চিল দাঁড়ায় আছে। তো চিল মামার সাথে কিছুক্ষণ কথা বলে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। ডান দিকে যদি আমরা দেখি, এখানে বাচ্চাদের জন্য একটা রাইডের ব্যবস্থা করা হয়েছে। আর বাম দিকে যদি দেখি, এখানে পুকুর পাড়ে বসার জন্য তারা অনেকগুলো সিট দিয়ে রাখছে। আমার কাছে অনেক ভালো লাগছে, এখানে বসে অনেক ভালো সময় কাটানো যাবে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখলাম গাছের নিচে কেউ একজন বসে ধ্যান করতেছে। পরে ভালো মতো খেয়াল করে দেখলাম, আরে এটা তো আমাদের লালন শাহ। পরে ওনার কাছে একটা গান শুনতে চাইলাম, কিন্তু উনি গান শোনাইলো না, মনে হয় কোনো কারণে মোড অফ। তারপর তারাটা একটু চেক করে দেখলাম যে ঠিক আছে কিনা। তো কি আর করা, গান যেহেতু শুনতে পারলাম না, আরেকটু সামনের দিকে যাই, দেখি কি কি দেখতে পাই আরো। পরে দেখতে পেলাম যে বিশাল এক নাগরদোলা, নাগরদোলায় উঠতে মন চাইছে। পরে ভাবলাম যে আচ্ছা জিজ্ঞেস করি যে নাগরদোলায় উঠে যাবে কিনা এখন। তো উপরে চলে গেলাম, উপরে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাইয়া নাগরদোলা কত বা কত মিনিট করে ঘোরাবেন। তো উনি বললো যে 50 টাকা করে দিতে হবে, আর 2 রাউন্ড ঘোরাবে, কোনো মিনিট নাই। তো 2 রাউন্ড বলতে মনে হয় 2বার ঘুরিয়ে নামাই দেবে। তো এটা শুনে আমি সাথে সাথে নেমে গেলাম, আমি বললাম যে ভাই দরকার নাই। তারপরে আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম, করে চারপাশে ওরা এত সুন্দর বসার ব্যবস্থা করছে, মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটাই দিই। তো আমাদের হাতে তো এত সময় ছিল না, তাই আমরা সামনের দিকে হাঁটা দিলাম। তো ভিতরে যতই হাঁটছি রাস্তা তো শেষ হচ্ছে না, পার্ক তো শেষ হচ্ছে না ভাই। ওমা এখানে দেখি আরো কয়েকটা ফুচকার দোকান, আর বাম পাশে বাগানে দেখি কয়েকটা গন্ডার আর জেব্রা দাঁড়িয়ে আছে। আর একটু সামনে যাইতে দেখি ওমা এখানে গরুর গাড়িও আছে, মানে কি নাই এখানে ভাই। ওই গরুর গাড়ির সামনে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিল, নাইলে জুয়েলারি এখানেও দাঁড় করে ছবি তুলতাম। আর এখানে দেখতে পেলাম বিশাল বড় একটা মাঠ, আর মাঠের মাঝখানে বড় বড় গাছ লাগানো। এই গাছগুলো কিন্তু সবগুলাই ওরা নিজ হাতে লাগাইছে এবং নিজ হাতে রোপণ করছে, এবং এই জন্যই এটা মূলত তারা গ্রিন পার্ক নামে নামকরণ করছে। আর একটু সামনের দিকে আমরা যাইতে যাইতে যখন দেখলাম যে এখানে হাঁসের মাংস পাওয়া যায়, এটার ভিতরে কিন্তু রেস্টুরেন্ট আছে, এবং রেস্টুরেন্টে আপনি চাইলে হাঁসের মাংস অর্ডার করে খাইতে পারেন। আর একটু সামনে যাইতে আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ঝর্ণা আছে, আর ওঠার জন্য খুব সুন্দর একটা সিঁড়ি দিছে। আর এই যে পুরো এরিয়া, এটা কিন্তু পুরোটা প্রাইভেট এরিয়া, এটা কিন্তু কোনো সরকারি না। আর এখানে ঝর্ণার পানিগুলা যেভাবে পড়তেছে কৃত্রিম ভাবে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এইখানে আমরা আরো কয়েকটা ছবি তুলবো। এই দিক থেকে যদি আপনাদের ঝর্ণার ভিউটা দেখাই, এদিক থেকেও মোটামুটি অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছি যে আমরা একটা ভাইয়া আর একটা আপু, ওরা সম্ভবত এখানে এক্সট্রা ক্লাস করতেছে। তো
তো যাই হোক, ওনাদের পড়াশোনা আমরা ডিস্টার্ব না করি, আমরা এখান থেকে সামনের দিকে চলে যাব। ভিতরে আরেকটা বাগান দেখছি আমরা, ওইটাকে পাম গার্ডেন বলা হয়ে থাকে। আমরা ওইখানে যাই নাই, আমরা বের হয়ে আসছি ওই দিক থেকে এসে আমরা একটু সামনের দিকে চলে আসছি পুকুর পাড়ের দিকে। এই পুকুর পাড়টা ধরে আমাদের হাঁটা হয় নাই, তো আমরা এখন এই পুকুর পাড়টা ধরে হেঁটে বের হয়ে যাব। তো ভিডিও করার পাশাপাশি আমরা অনেকগুলো ছবি তুললাম। এই পাশে দেখতেছি একটা চোরকি ঘুরতেছে, যদিও কোনো মানুষ নেই। তো প্রায় বের হয়ে যাব এমন সময় হঠাৎ একটা মজার জিনিসের দিকে আমার চোখ পড়ে গেছে। আপনাদেরকে দেখাই জিনিসটা, এই হলো সেই জিনিস। তো মনে হলো এখানে জুয়েলের সাথে এই বানরটার একটা ভিডিও করা দরকার, এই জন্য তাদের একটা সুন্দর মুহূর্ত আমি ভিডিও করলাম। তো যাই হোক, গ্রিন পার্কে বিদায় জানিয়ে আমরা অবশেষে বের হয়ে আসলাম। ভিতরে ঢোকার সময় আমার মনে হয়েছে টিকিটের প্রাইসটা 100 টাকা ওভার প্রাইস হয়ে গেছে, কিন্তু বের হওয়ার পর আমার মনে হলো যে না, টিকিটের প্রাইসটা কমই হয়ে গেছে, কারণ ভিতরে এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর সুন্দর প্লেস, মানে মন ভালো হয়ে যাওয়ার মতো। আজকে আমরা গ্রিন পার্ক থেকে বিদায় নিচ্ছি, যদি কখনো সময় পাই আমরা এক সময় আবার আসবো এখানে। জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, আপনারা আসতে পারেন চাইলে। তো গাইস, আমরা এখন গ্রিন পার্ক থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে আসছি। এখন বাজে 5:55। আমাদেরকে এখন অনেকটা পথ যেতে হবে, একদম পুরো সোনাইমুড়ি থেকে রামগঞ্জ। তো আপনি যদি বলেন যে গ্রিন পার্কে আমাদের সময় কেমন কাটছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সময় অনেক অনেক ভালো কাটছে। আপনি যদি আমাকে আউট অফ 10 পয়েন্ট দিতে বলেন, আমি গ্রিন পার্কে 10-এ দিব 8। এখন বলতে পারেন আপনার কাছে এতই ভালো লাগছে, তাহলে 10-এ 10 দিলেন না কেন? আরে ভাই, বাংলাদেশে 10-এ 10 দেওয়ার মতো পার্ক আছে, আরও সুন্দর সুন্দর পার্ক আছে। কিন্তু আমার আশেপাশে, আমি যেই উপজেলায় থাকি, আমার আশেপাশে আমি এর চাইতে সুন্দর পার্ক আর দেখি নাই। যদিও এই পার্কটা আমার জেলাতে পড়ে নাই, আমার পাশের জেলার নোয়াখালীতে পড়ছে, কিন্তু আমাদের রামগঞ্জ থেকে খুব একটা বেশি দূরত্ব না, চাইলেই যে কেউ এখানে সময় করে আসতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেশন দিব, অবশ্যই অবশ্যই আপনি আপনার পরিবার বন্ধুবান্ধব নিয়ে গ্রিন পার্কে ঘুরে যাবেন। এইটার মতো এত সুন্দর নিরিবিলি পরিবেশ আমি খুব কমই দেখছি, আর বিশেষ করে তাদের পরিচ্ছন্নতা তারা মেনটেন করে। আর এই গ্রিন পার্কের যেখানেই বসবেন আপনার মন ভালো হবে, আপনার কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করবে। তো আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটি আর লং করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাশে পাবো, ভাই ব্রাদার এজ এ ফ্যামিলি মেম্বার। ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, আর আমার জন্য করবেন দোয়া। আসসালামু আলাইকুম।